হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো তোমরা আজকের দিনটা খুব ভালো কাটিও। সকাল সকাল স্নান টান হয়ে গেছে, স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে। এখন যাব বাজারে। দুদিন ধরে ভাবছি বাজার যাব, একটু বাজার করব, কিন্তু তোমাদের দাদাভাই সময় পাচ্ছে না, তাই যাওয়া হচ্ছে না। আর আজকে অনেকদিন পর একটু শাখা পলাগুলো সবকিছুই পরে নিলাম। তো চলো যাওয়া যাক বাজারে। এসে তারপরে রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। টুকটাক কিছু কেনাকাটি আছে, সেগুলো এখনো করা হয়নি। পুচকুকে রেখে গেছি ওর ঠাম্মার কাছে, আর বাড়ি শুদ্ধ সবার নেমন্তন্ন, সবাই যাব। চলে এসেছি মার জন্য কিছু শাড়ি কিনতে। এখানে অনেক ধরনের শাড়ি দেখছিলাম, আমার কিছু শাড়ি খুব পছন্দ হয়েছে আর কিছু শাড়ি একদম ভালো লাগছিল না। তার মধ্যে একটু কনফিউজ ছিলাম। দিয়াকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কোন শাড়িটা নেবো না নেবো। ফাইনালি এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে আর দিয়ারও খুব পছন্দ হয়েছে, তো এই শাড়িটাই নিয়ে নিয়েছি। আমার এই শাড়িটাও একটু পছন্দ ছিল, কিন্তু দিয়া বলছে এটার থেকে লাল পাড় সাদা শাড়িটাই খুব সুন্দর লাগবে, তো ওই শাড়িটাই নিয়ে নিলাম। আমার এটাও খুব পছন্দ হয়েছিল। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দাদা ভাইয়েরও লাল পাড় সাদা শাড়িটাই পছন্দ হয়েছে, মানে সবার চোখ এই শাড়িটার দিকেই আটকে গেছে। তো ফাইনালি এই শাড়িটা নিলাম। আর এই কালারটা দেখো, এই কালারটা দারুণ লাগছে। আমি এর ইচ্ছা আছে এরকম একটা শাড়ি নেওয়ার। এই কালারটা আমার খুব পছন্দ। এই কালারে আমার কাছে কোনো শাড়ি নেই, তো এরকম একটা কালারের শাড়ি ভাবছি আমি নেব, কিন্তু শাড়ি পরা হয় না, তাই নেওয়াও হয় না। আর বাবুর জন্য কিছু গেঞ্জি দেখছিলাম, তো আমার এই নীল গেঞ্জিটা, সেই গেঞ্জিটা পছন্দ হয়েছে, আর হলুদটাও পছন্দ হয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের এটা বেশি পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে নিলাম। আর গেঞ্জিটা কাপড়টা খুব সফট, খুব সুন্দর। তোমাদের গেঞ্জিটা কেমন লাগলো সেটাও বলো, আর তোমরা কিভাবে জামাই ষষ্ঠী কাটাচ্ছ সেটাও কিন্তু বলো। আমাদের দোকান বন্ধ করে যেতে যেতে হয়তো 12টা 1টা বেজে যাবে। কেন তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে তারপরে যাবে। কি করব না করব জানি না। পগলুকে আর নিয়ে যাব না, পগলুক বাড়ি থাকবে। তোমাদের দাদাভাই পগলুকে খাইয়ে টাইয়ে এসিতে শুইয়ে রেখে তারপরে যাবে। তোমাদের দাদাভাইয়ের আসতে দেরি আছে। আমি, মা আর শাশ্বত টোটো করে এখনই চলে যাচ্ছি। আর এই যে ব্যাগ ভর্তি ফল, মিষ্টি, দই সবকিছু নিয়ে নিয়েছি। আর এই যে পুচকু খুব দুষ্টু হয়েছে, দেখো ও কেমন ভাবে তাকাচ্ছে ভুতুর মতন, খুব দুষ্টামি করে। আর এখন অনেক কথা বলতে শিখে গেছে। আর আমি বাড়ি এসে এত গরম লাগছিল, তো রেডি হইনি কোনো রকম, জাস্ট জামাটা চেঞ্জ করেছি আর বেরিয়ে গেছি। অনেক বেলা হয়ে গেছে, তাও আমরা যেতেই পারলাম না। মা বারবার ফোন করছিল। ওর ঠান্ডা লাগলে খুব লাগে। দেখে নাও, দেখাই হচ্ছে না, আবার পড়াশোনা করছে। দেখেছো করছে, বাগান করে পড়ো ভাই। 120 টাকা দাও, ঠিক আছে 120 টাকা দিদি, পরে বলে দিস 120 টাকা। আমি ফল, মিষ্টি, দই, আম, লিচু সবকিছুই নিয়ে এসেছি। দেখে তো মা খুব চেঁচামেচি করছিল যে এত মিষ্টি কেন এনেছিস, এত আম কে খাবি, আমাদেরই গাছের কত আম, তারপরে আবার 5 কেজি আম কিনে নিয়ে এসেছিস, তুই কি পাগল। আমি বলছি রেখে দাও, আমরাই খাবো। আর এর জন্য লিচু এনেছি। লিচু শাশ্বত আর সিজা খুব ভালোবাসে। আর মিষ্টি, দই এনেছি। মাও এখানে অনেক ধরনের ফল নিয়ে এসে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ভাত, চিকেন, আমি যেহেতু চিকেন খাই তাই চিকেন, আর মাটনও আছে। মাটন সবাই খাবে, আমি শুধু চিকেন খাবো। আমি, মা আর বাবু চিকেন, আর বাদ বাকি সবাই মাটন। এখানে ঝোলটা আলাদা করে রেখে দিয়েছে। এখানে মাছ আছে, আর চিংড়ি মাছের মালাইকারিও করেছে, দারুণ টেস্টি হয়েছিল খাবারগুলো সব। আমার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। মাছের মাথা দিয়ে ডাল। এখানে কি রয়েছে দেখি, এখানে ঝোলটা রেখে দিয়েছে, মানে আলাদা আলাদা করে রেখেছে। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস। মা একা হাতে সকাল থেকে সব রান্না করেছে। আর এখানে দেখো রাইসও হয়ে গেছে, গরম গরম রাইস। খুব খিদে পেয়ে গেছে, তোমাদের দাদাভাই আসলে খেয়ে নেব। ভালো হয়েছে। কে রান্না করেছে, তুই না মা? তুই কি করেছিস? আমি খালি খাবো। আসার সাথে সাথে মা অনেক ধরনের ফল কেটে দিয়েছে, তো অত ফল তো খাইনি, শুধু আপেল, লেবু এগুলোই খাওয়া হচ্ছে। অত ফল খেলে দুপুরে কিভাবে খাবো এত টেস্টি টেস্টি খাবার। আর এখানে শাড়ি আর জামাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই চলে এসছে, তো মা এখানে খাবার বাড়ছে, তো আমরা একটু ফটো টটো তুলবো, তাই ভাবলাম ঝট করে একটু শাড়িটা পরে আসি। আমি তো বাড়ি থেকে কোনোভাবে চলে এসেছি, আমি রেডিও হইনি। তো মা এখানে খাবার বাড়তে থাক, আমি উপরে চলে গেছি রেডি হতে। এখন একটু দিয়া ভিডিও করে দিচ্ছে। আর আমাদের খুব শিগগির
শিগগিরই তোমাদের যে বাড়িটা রেনোভেট করা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এত টেস্টি টেস্টি খাবার না, যখন আমি ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছে আমার জাস্ট লোভ লাগছে, এত কি বলবো। আমি রেডি হয়ে গেছি, গয়না টয়না পরে শাড়ি টাড়ি পরে একদম নতুন বউয়ের মতন রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে খুব গরম পড়েছে, এত গরম পড়েছে না কি বলবো তোমাদেরকে, মারাত্মক গরম পড়েছে। আর তোমাদের দাদাভাইকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই আর বাবা চলে এসেছে, ওকে কিন্তু এই জামার পরে সত্যি খুব সুন্দর লাগে। এখন সবাই খেতে বসে গেছে, আর এখন একটু হবে ফটোশুট, তারপরে হবে খাওয়া দাওয়া। আর পুচকু তো রেডি হয়ে গেছে নতুন জামা কাপড় পরে, আর পুচকু ছাতা নিয়ে ঘোরাঘুরি করছে। এই জামাটা পুচকু ষষ্ঠীর জন্য বাবু পুচকুকে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। মা এখানে সবার খাবার টাবার বেড়ে দিয়েছে, আর এত রান্না করেছে, কিভাবে সবাই খাবে জানি না, এত কিছু রান্না হয়েছে। আমাদের বাড়িতে ষষ্ঠীর কোনো নিয়ম নেই, অনেকের বাড়িতে অনেক নিয়ম থাকে। তোমাদের বাড়িতে কি কি নিয়ম আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি খুব জানতে ইচ্ছুক যে নিয়ম কি কি থাকে। অনেকের বাড়িতে অনেক ধরনের নিয়ম হয় জানি, কিন্তু কেমন ভাবে কি হয় সেটা তো জানি না। আমাদের বাড়িতে আনন্দ, খাওয়া দাওয়া, প্রচুর প্রচুর রান্না বান্না, খাওয়া দাওয়া, সাজুগুজু, ঘুরতে যাওয়া, এইসবই। এই বছর আর ঘুরতে যাইনি, শরীরটা খুব ক্লান্ত ছিল, আর অনেক বেলা করেও এসেছিলাম, তাই এই বছর আর ঘুরতে যেতে পারিনি। এখানে সিজা খাচ্ছে আর পুচকুকেও খাইয়ে দিচ্ছে। আমি, মা আর দিয়া পরে খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমিও খেতে বসবো। খাওয়ার সময় কোনো ভিডিও করবো না, খাওয়া হয়ে গেলে পরে করব। তোমাদের দাদাভাই মাকে শাড়িটা দিল, কোনো একটা ভিডিও করা হয়নি, তাই বলছে আবার দাও। আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে রাখি। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। ওরা এমনিতেও বিকেলে চলে যেহেতু পোগলু রয়েছে বাড়িতে একা, ও 3-4 ঘন্টা বাড়িতে একা থাকে, কোনো সমস্যা হয় না যদি খাইয়ে রেখে আসি আর খাবার সামনে দিয়েও আসি। ওর যদি খেতে ইচ্ছা করে তাহলে ও খেতেও পারবে। যেহেতু ওদের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, তো বাড়িতে দিয়ে এসছে তোমাদের দাদাভাই। বাড়িতে ওরা রেস্ট করছে, তারপরে তোমাদের দাদাভাই আবার চলে এসছে। তো তখন বাজে 7টা-8টা। তখন মা একটু পকোড়া টকোড়া করলো, তো এগুলোই এখন খাওয়া হচ্ছে। আর পুচকু দেখো নিজের জল নিজের খাবার খাচ্ছে, আবার দিয়াকে বলছে তুই কিন্তু আমারটা খাবি না। সবসময় এরকম দুষ্টুমি করে, ও নিজেরটা কাউকে খেতে দেয় না, কিন্তু সবারটা ও খাবে। দুপুরে যা খাওয়া দাওয়া সেটাই রাতের ডিনার ছিল, তো আর ভিডিও করিনি।